নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট নিয়ে হাজির হয়ে গেছি। আপামর বাঙালির কাছে এটা একটা জনপ্রিয় রান্না। কম বেশি তোমরা সবাই খেতে ভালোবাসো। তাহলে চলো আজকে বানাই মোচা চিংড়ির ঘন্ট বা মোচা চিংড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যেও। আর নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো প্রথমেই হাতে একটু তেল মেখে নিয়েছি, কারণ মোচা ছাড়াতে গেলে হাতে একটু তেল মাখতেই হবে, না হলে মোচার যে কষটা সহজে হাত থেকে উঠতে চায় না, সেটা সবাই তোমরা জানো। এবারে মোচাগুলোকে একটা একটা করে ফুল খুলে ফুলের মধ্যে যে পুংকেশর আছে আর যে পাতলা নোকের মতো যে আস্তরণটা আছে, এই দুটোই কিন্তু ফেলে দিতে হবে। মোচা খেতে কম বেশি অনেকেই পছন্দ করো, কিন্তু মোচাটা কেটে পরিষ্কার করাটাই হচ্ছে আসল কাজ। এটাই যেন ভালো লাগে না সব সময়, তাই না? কিন্তু সব সময় তো এটাই মনে রাখতে হয় যে ভালো খাবারের জন্য কিন্তু একটু কষ্ট করতেই হয়। আর তোমরা তো জানোই মোচা খাওয়া ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। একই রকমভাবে প্রত্যেকটা ফুলের পুংকেশর আর ওই পাতলা আস্তরণগুলো ফেলে দেব। মা ঠাকুমাদের আমল থেকে একই রকম রেসিপি, একই রকম স্বাদ আমরা খেয়ে আসছি। চলো, পুরো মোচাটাই সুন্দর করে পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবারে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তাতে করে যে মোচার কষটা থাকে সেটা বেরিয়ে যায়। আর অনেক সময় মোচার রান্না করার পরে তিতো তিতো খেতে লাগে, আর এইভাবে নুন দিয়ে ভিজিয়ে রাখলে জলেতে সে তিতো ভাবটা আর হবে না। ভিজিয়ে রাখার পরে একটা ছাঁকনির সাহায্যে পুরোটাই ছেঁকে জলটা ফেলে দিলাম। এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে এবারে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতেই 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আবার ভালো করে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। এবারে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই মাছটা ভাজাটা সুন্দর হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো তো একটু শক্ত হয়ে যায়। নাও, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচের মতো গোটা জিরে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে 3টে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ আসবে তখনই ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে দেব। আলুগুলো দেবার পরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেব হাফ চামচের মতো গ্রেট করে রাখা আদা। আদা দেওয়ার পরে কড়ার সাইডে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আলুর সঙ্গে একসঙ্গে করে নিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে টমেটো আর আলু আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো ভাজা হতে থাক আলুর সঙ্গে, আর এদিকে মশলাগুলো সব রেডি হয়ে বসে আছে এক এক করে আসার জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 চামচ হলুদ, স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এখানে আমি জিরে গুঁড়ো দিলাম না, কারণ আমি জিরে ফোড়নের জন্য দিয়েছিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে জল ঝরানো মোচা সেগুলো সব দিয়ে দিলাম। আবারও একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোচাগুলো আলুর সঙ্গে আর মশলার সঙ্গে যত ভালো করে একটু মেশানো হবে তত কিন্তু খুব ভালো টেস্টটা হবে। আর আমিও এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যই আমি এখানে অল্প করে জল দিলাম। আর যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো তুলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আবারও মাঝখানে কিন্তু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম।
আবারও ঢাকা খুলে দেখতেই পাচ্ছ অনেকটা ফের জল বেরিয়েছে, সেই জন্য কিন্তু জল খুব বেশি দেওয়ার দরকার নেই। ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে সবশেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর 2-3টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু একটুও জল জল ভাব রাখলে হবে না, পুরোটাই শুকনো শুকনো করে নিতে হবে। আর আলুগুলো খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি তাই করছি। আর দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু জলটা শুকনো শুকনো হয়ে এসেছে। এখন কিন্তু একদম ঢাকা দেওয়া চলবে না, তাহলে কিন্তু জলটা কমতে সময় লেগে যাবে। সব শেষে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন রেসিপি যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের পছন্দ অনুযায়ী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে। আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।